আমি 14 নম্বর সিগন্যাল পাড়ি দিচ্ছি, যাচ্ছি সৈনিক ক্লাবের দিকে। রজনীগন্ধা মার্কেট হয়ে যাব। আমার বাঁ পাশের দিকে খেয়াল করবেন, আমার বাম পাশে দেখবেন কতগুলো ভ্যান আছে যেগুলোতে ঢেকে রাখা, ভ্যানগুলো ঢেকে রাখা বিভিন্ন পলি বা অন্যান্য জিনিস দিয়ে। দেখেন এই যে ভ্যানগুলো ঢেকে রাখা, হ্যাঁ, এগুলো মূলত হচ্ছে সবজির ভ্যান। বিভিন্ন সবজি বিক্রির জন্য যে ভ্যানটা ক্যারি করে সেই ভ্যান এখানে এইভাবে সাজানো। এইটা এই ভ্যানগুলো যেখানে আছে এটা মূলত একটা ল্যান, একটা মূল এর সড়ক থেকে এই ল্যানটাকে আলাদা করা। আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করব আপনারা যাতে পরিষ্কার বুঝতে পারেন। এই ল্যানটাকে মেন রোড থেকে আলাদা করা হয়েছিল, ডিভাইডার দিয়ে আলাদা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল এখান দিয়ে অটো রিক্সা, ভ্যান, সাইকেল এসব চলবে, চলাচলের জন্য। কিন্তু সেটা ডিভাইডার দিয়ে আলাদা করার পরে বেশ কিছুদিন চলছে, বেশ কিছুদিন অটো রিক্সা, ভ্যান, সাইকেল এসব চলছে। চলার পরে এই যে দেখেন, স্পষ্ট বোঝানোর জন্য যেটা বলতেছি বা দেখাচ্ছি, দেখেন এই ল্যান্ডটা পুরোটাই এই ভ্যান দিয়ে ভরা। আমি আরও ভালো করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এটা মূলত ভ্যান রিক্সার জন্য, চলাচলের জন্য এটা তৈরি করা ছিল। কিন্তু সেটা কিছুদিন চলার পর দেখা গেল এখানে সবজি বিক্রেতা, যারা সবজি বিক্রি করে বিকেলের বাজার, সেটা এখানে বসতো। এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে সারাদিন ভ্যান এখানে থাকে, সকালেও কেউ বিক্রি করে, বিকেলেও কেউ বিক্রি করে। তা আমি এই যে ল্যান্ডটাতে ঢুকতেছি, এইভাবে পুরো 14 নম্বর থেকে ল্যান্ডটা চলে আসছে, যেটা এখন পর্যন্ত মানে আমার পিছনে আমি যেখান থেকে ঢুকছি এর আগে পর্যন্ত সবজির ভ্যানে ভরা। এখানে সামান্য একটু রাস্তা ফাঁকা আছে, এখানে রাখতে পারে না চাপের কারণ। আমার কথা হচ্ছে সকালবেলা এই রাস্তায় মানে জাস্ট 2 কিলো বা 2.5 কিলো, 3 কিলো হবে না, এতটুকু রাস্তা, 2 থেকে 2.5 কিলো রাস্তা পাড়ি দিতে অফিসগামী যারা, তাদের পাড়ি দিতে বাসে বা রিক্সায় বা বাইকে, যেটাতেই বলেন, 20 থেকে 25 মিনিট সময় লাগে মিনিমাম। তো এত ব্যস্ততম একটা রাস্তায় এই ল্যান্ডটাকে এইভাবে আলাদা করে সবজির ভ্যানের জন্য ভাড়া দেওয়ার মতো কাজ, এটা আসলে কতটুকু যৌক্তিক? নাকি এটা বলবেন সবজি বিক্রেতারাই এটাকে, রাস্তাকে এইভাবে আলাদা করে তারা নিজস্ব ক্ষমতা বলে বা নিজেদের প্রয়োজনে এইভাবে রেখে দিয়েছে? নাকি এর সাথে কেউ সম্পৃক্ত আছে? এটা মানে মানে আমার কি বলবো, আসলে বলার মতো ভাষা নাই। খুবই নোংরা একটা কাজ আমার মনে হয়েছে, যে মেন রোড থেকে ডিভাইডার দিয়ে আলাদা করে, যেটা সম্পূর্ণ সড়ক পরিবহন বিভাগের দ্বারা সম্ভব এটা করা, বা এখানে দায়িত্বশীল যারা আছে, এই রাস্তার দায়িত্বে যারা আছে বা ট্রাফিক নিয়ন্ত্রণে যারা আছে, তাদের দ্বারা এটা সম্ভব হবে। আতিপাতি সাধারণ লোকের দ্বারা সম্ভব হবে না, সবজি বিক্রেতার দ্বারা সম্ভব হবে না। আমি মনে করি এই যানজট নিরসনে মানুষ যেখানে বাইকে বা গাড়িতে সময় মতো অফিসে পৌঁছাতে না পেরে এখান দিয়ে হেঁটে রাস্তা পাড়ি দেয় যানজটের কারণে, এরকম একটা বাজে অবস্থায়ও যারা এই ল্যান্ডটাকে এইভাবে আলাদা করে এইভাবে বাণিজ্য চালাচ্ছে, তাদের আসলে মিনিমাম হিতাহিত জ্ঞান রাখা উচিত এবং এই অসভ্যতা থেকে ফিরে আসা উচিত। আমি মনে করি দায়িত্বশীল যারা আছেন তারা বিষয়টাকে দেখবেন। আশা করি এই সমস্যার সমাধান হবে, কারণ সুস্থ এবং সুন্দর চিন্তা ভাবনার মানুষ এখন এই দেশে আছে। ধন্যবাদ, ভালো থাকবেন। দেশ এবং জনতার কল্যাণে কাজ করুন, দেশের উন্নয়নে কাজ করুন, অসভ্যতা থেকে বেরিয়ে আসুন। আসসালামু আলাইকুম।